হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই করোনা মহামারীতে তোমরা সবাই ভালো আছো। হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ বিলকিস বানু, সহকারী শিক্ষক কৃষি, হোসেনপুর উচ্চ বিদ্যালয়, খানসামা, দিনাজপুর। আজকের অনলাইন ক্লাসে আমরা ক্লাস নিব নবম দশম শ্রেণী কৃষি শিক্ষা, প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। তাহলে ভূমিক্ষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। ভূমিক্ষয় কি? আজকে ভূমিক্ষয় হচ্ছে কি, জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকেই বলা হয় ভূমিক্ষয়। এই ভূমিক্ষয়কে আবার ভূমিক্ষয়ের প্রধান আবার কারণ আছে। তো ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো কি কি? ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে আমাদের এক নম্বরে কি হয়, আমাদের ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাত, ঘূর্ণিবার্তা, নদীর স্রোত, বন জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ, পাহাড়ের ঢালে চাষাবাদ। তাহলে এক নম্বর কারণগুলো ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে, দেখো তোমরা, ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে এক নম্বর আমরা লিখি বৃষ্টিপাত। দুই নম্বরে আমরা লিখতে পারি ঘূর্ণিবার্তা। তিন নম্বর কারণ হচ্ছে আমাদের নদীর স্রোত। তিন নম্বর আমরা লিখতে পারি কি, বন জঙ্গল কেটে চাষাবাদ। চার নাম্বার হচ্ছে আমাদের পাহাড়ের ঢালে চাষাবাদ। পাহাড়ের ঢালে চাষাবাদ। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা কি জানলাম যে ভূমিক্ষয়। তাহলে ভূমিক্ষয় কি? ভূমিক্ষয় হচ্ছে আমাদের কি, জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। এই ভূমিক্ষয়ের আবার কারণ আছে। ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে এক নম্বরে আমরা বৃষ্টিপাত, দুই নম্বরে হচ্ছে ঘূর্ণিবার্তা, তিন নম্বরে আমরা লিখছি নদীর স্রোত, চার নম্বরে লিখছি আমরা কি লিখছি, চার নম্বরে কি লিখছি, বন জঙ্গল কেটে পরিষ্কার করে চাষাবাদ করা, আর পাঁচ নম্বর হচ্ছে পাহাড়ে ঢালে চাষাবাদ। এই পাহাড় ঢালে দেখো যে ভূমিক্ষয়ের প্রধান কারণ যে যেমন চাষাবাদ ইত্যাদি আমরা লিখলাম, আরও অনেক আছে। এখন দেখো বৃষ্টিপাতের ফলে, বৃষ্টিপাতের ফলে যে ভূমিক্ষয় হয় সেটা কি? দেখো, বৃষ্টিপাতের ফলে মাটি যখন পানির শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে, তখন অতিরিক্ত পানি মাটির উপরের স্তরে কিছু মৃত্তিকা কণা বহন করে নিম্ন দিকে প্রবাহিত হয়। তারপরে পানি প্রবাহ, দুই নম্বরে পানি প্রবাহের সাথে ভূমির উপরের স্তরের মাটি আলগা হয় এবং নিম্ন ভূমিতে গিয়ে জমা হয়। তারপরে তিন নম্বর দেখো, কর্ষিত জমি হতে বায়ু প্রবাহের মাধ্যমে ধুলার আকারে মাটি দূর দূরান্তে চলে যায়। তারপর হচ্ছে নদীর স্রোতটা দেখো, নদীর স্রোত নদী তীরের পার ভেঙে মাটি অন্য স্থানে বহন করে নিয়ে যায় ও চরাঞ্চল গড়ে তোলে। মানুষ বন জঙ্গল কেটে, চার নম্বর দেখো, মানুষ যখন বন জঙ্গল কেটে পরিষ্কার করে ফসলের আবাদ করে তখন ভূমি উন্মুক্ত হয়।
আর গবাদি পশুও বিচরণ করে, এতে ভূমি ক্ষয় হয়। একইভাবে আবার পাহাড়ের জঙ্গল কেটে পাহাড়ে ঢালে চাষাবাদ করে। পরে বৃষ্টিপাতের জলস্রোত উপরের স্তরে মাটি উপত্যকায় তখন পরিণত হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভূমিক্ষয়ের প্রধান কারণ। এই ভূমিক্ষয়ের প্রধান যে কারণ, এই প্রধান আমরা কারণগুলো জানলে। এখন ভূমিক্ষয়ের আবার আমাদের প্রকার আছে। এই ভূমিক্ষয়ের আবার প্রকার আছে। এই ভূমিক্ষয়ের প্রকার দেখি আমরা কয়টা আছে, লিখি। ভূমিক্ষয়ের প্রকার। শিক্ষার্থীরা তোমরা বাসায় বই খুলে দেখে নিবে ভূমিক্ষয়ের প্রকার। এই ভূমিক্ষয়ের প্রকার আমরা আবার কি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। দেখো আমরা লিখবো কি প্রাকৃতিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় ও মনুষ্য কর্তৃক। 2 নম্বর হচ্ছে মনুষ্য কর্তৃক, মানে মানুষ যারা যারা ক্ষতি হয়। মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তাহলে ভূমিক্ষয়ের প্রকার হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টা আমাদের কোনটা? তাহলে প্রাকৃতিক ভূমিক্ষয় হচ্ছে আমরা বলতে বুঝি কি আপনা আপনি আল্লাহ প্রদত্তভাবে যে ভূমিক্ষয় সৃষ্টি হয়, যেমন বাতাস, ধূলিকণা, ঝড় বৃষ্টি, এগুলো যেটা হয়, এগুলোর কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূমিক্ষয়। আর মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় বলতে মানুষের কার্য সম্পন্ন করতে যেটা ভূমিক্ষয় হয়, মানুষ দ্বারা যেটা ভূমিক্ষয় হয় সেটা হচ্ছে আমাদের মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। এই প্রাকৃতিক ভূমিক্ষয়কে কি করে? এই প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার কি প্রাকৃতিক ভূমিক্ষয়ের মূল কারণে হচ্ছে আবার এখানে বায়ু প্রবাহ, বৃষ্টিপাতের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে কিন্তু অন্যতম। এই দুইটি কিন্তু অন্যতম কারণ। একটা হচ্ছে বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত, প্রাকৃতিক কারণগুলোর মধ্যে কিন্তু এখানে আমাদের অন্যতম কারণ। তাহলে এগুলো চলার পথে ভূপৃষ্ঠের মাটির কণা বহন করে নিয়ে যায়। এর জন্য মাটির ক্ষয় হয়, তা খুবই নগণ্য এবং দৃষ্টিগোচর হয় না। তাই এই ভূমিক্ষয়কে আবার বলা হয় স্বাভাবিক ক্ষয়। তাহলে প্রাকৃতিক ভূমিক্ষয়, এই প্রাকৃতিক ভূমিক্ষয়ের আবার 2 শ্রেণীতে ভাগ করছি। এই প্রাকৃতিক ভূমিক্ষয়কে আমরা কি করছি? আবারও 2 শ্রেণীতে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের কি বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, আর একটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ দেখো শিক্ষার্থীরা। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ। এই প্রাকৃতিক শ্রেণীবিভাগ হচ্ছে কি শ্রেণীবিভাগকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে শ্রেণীবিভাগ যথা আমরা দিতে পারি। যথা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। আর একটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ করলাম না। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগকে আবার 2 ভাগে ভাগ করছি, 2 শ্রেণীতে। একটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আর একটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা আজকে এই ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম? যে কি ভূমিক্ষয় কি, ভূমিক্ষয়ের প্রধান কারণ কি,
ভূমিক্ষয়ের প্রধান কারণ, ভূমিক্ষয় এর প্রকার, আবার ভূমিক্ষয়ের কি শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বই খুলে, যে যেখানেই আসো বাসায় বই খুলে তোমরা এই ক্লাসটুকু দেখবে। দেখলে আমি মনে করি তোমরা অনেক বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আর একবার আমি বলে দেই কি অবস্থা ভূমিক্ষয়। তাহলে ভূমিক্ষয়টা কি? ভূমিক্ষয় হচ্ছে আমাদের জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, মানে উড়ে যাওয়া, যেটা বলা হয় সরে যাওয়া, সেটাই হচ্ছে আমাদের ভূমিক্ষয়। এই ভূমিক্ষয়ের প্রধান কারণ আমরা কয়টা পড়ছি এখানে? 5টা। তাহলে ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাত, একটা হচ্ছে ঘূর্ণিবাত্রা, তারপর হচ্ছে কি নদীর স্রোত, বন জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ, পাহাড়ের ঢালে চাষাবাদ, এগুলাই হচ্ছে আমাদের প্রধান কারণ। এই প্রধান কারণগুলো আমরা জানলাম। এখন ভূমিক্ষয়ের প্রকার। তাহলে ভূমিক্ষয় আমরা 2 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তাহলে প্রাকৃতিক ভূমিক্ষয় তো আমরা জানো যে কি, প্রকৃতি থেকে যে ভূমিক্ষয় হয়, মানে নিজের থেকেই আপনা আপনি যেটা ভূমিক্ষয় হয় ঝড় বাতাস বৃষ্টিপাতের কারণে, সেটাই হচ্ছে আমাদের কি প্রাকৃতিক ভূমিক্ষয়। এই প্রাকৃতিক ভূমিক্ষয়ও কিন্তু কি আছে, প্রাকৃতিক ভূমিক্ষয়ের মধ্যেও কিন্তু একটা পড়ে কি, যে প্রকৃতিতে ব্যাপকভাবে ভূমিক্ষয় হয়, কিন্তু ভূপৃষ্ঠের শুরু থেকে এর ক্ষয় শুরু হয়েছে। দীর্ঘকালের এই ক্ষয়ের ফলে নদীর মোহনায় বা সমুদ্রে চর সৃষ্টি হয়েছে বা দ্বীপও গড়ে উঠেছে। এই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়েছে, আবার অনেক অঞ্চল অনুর্বর হয়েছে। প্রকৃতপক্ষে অনবরত ভূমিক্ষয়, অথচ আমরা তা উপলব্ধি করতে পারি না। তা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই ভূমিক্ষয়ের প্রকারে আবার মূল কারণই হচ্ছে আমাদের যে প্রাকৃতিক ভূমিক্ষয়, সেটার অন্যতম কারণে হচ্ছে একটা হচ্ছে বায়ু প্রবাহ, আর একটা হচ্ছে কি বৃষ্টিপাত। এই বায়ু প্রবাহ আর বৃষ্টিপাত প্রাকৃতিক কারণগুলোর মধ্যে অন্যতম। এই প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ আমরা জানলাম। আবার এখানে শ্রেণীবিভাগ হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, একটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই দেখবে, বাড়িতে বই খুলে দেখবে। এখানেই আজকে আমরা ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।